হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণালী তোমাদের সাথে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। তো সবাই ভিডিওটা দেখো, আশা করি সবার ভালো লাগবে। দিনটি ছিল রবিবার। আজকে সকাল থেকেই মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ ভালো লাগা শুরু হয়েছে, যেহেতু আজকে আমাদের সবাই মিলে একটু খাওয়া দাওয়া আছে, একটু সবাই মিলে আনন্দ করব, এই একটা ইচ্ছা রয়েছে। তো সকাল থেকে সেই খুশ মেজাজেই আমার দিনটা শুরু হয়। দেখো এদিকে আবহাওয়াটাও কত সুন্দর, প্রকৃতি চারিদিকে হাওয়ায় একেবারে গাছপালা নাচানাচি করছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফুলটা স্নান টান করে, আজকে সকাল সকাল স্নান, যেহেতু বললাম আজকে খাওয়া দাওয়াটা বাইরে রয়েছে, তো সকাল সকাল স্নান টান করে আজকে আমরা পুজো দিয়ে নিয়েছি আমি। তো তারপরে ছেলের খাবারটা বানিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি, চিড়ে সিদ্ধ এনেছিল। আর এদিকে উড়িষ্যার কাঁকড়া পিঠে, যেটা আমাদের উড়িষ্যাতে বলে কাঁকড়া পিঠে, তো এই পিঠে নিয়েছিল সকালে ব্রেকফাস্টের জন্য। এর ভিতরে পুর ভরাও থাকে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো এটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা আজকে কোনোরকম কমপ্লিট করেছি। হয়ে গেছে এখন রেডি, আমরা এখন যাব বৌদিদের বাড়িতে। তারপর চলো সারাদিন কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, ওকে? চলো, আমরা চলে এসেছি এখন পূজা বৌদিদের বাড়িতে। আর এই যে বিচ্ছু দুটো, এই যে হ্যালো, হাই করে দাও, হাই করে দাও, হাই। করতে শুরু করে দিয়েছি। আর এদিকে ইনি করছে মাংস কাছাকাছি, আমি কেটে নিলাম ফুলকপি। আর এদিকে দাদা বানাচ্ছে মাংস, এই যে। দিতে ব্যস্ত পুজো, খেলাতে ব্যস্ত। সবজি হয়ে গেছে কাটা, এগুলো কালকে কেটে দিয়ে গেছিলাম। আর এই যে চালটাও ভিজিয়ে দিয়েছি, টমেটোগুলো পেস্ট করতে হবে। আর এদিকে এই যে মাংস 2 কিলো 250, না 350, 2 কিলো 350 মাংস রয়েছে। তো এই যে চলছে চলছে চলছে। এবার আলু ভাজবো, এই যে আলু, এতগুলো আলু। গেস করো কতজন লোক হতে পারে তোমরা, সব কিছু গেস নিয়ে তাড়াতাড়ি সবাই গেস করো। ভাত হয়ে গেছে, 1 হাঁড়ি ভাত। আর 1 হাঁড়ি হচ্ছে, ধরেনি হাঁড়িতে, ওর জন্য। এই যে না, নতুন খেলনা এসছে, এই খেলনা নিয়ে এখন ব্যস্ত। এই যে বাস, ওয়াটার বোতল প্লাস টয়। ফ্রাইড রাইস হয়ে গেছে কমপ্লিট। এই যে মাংস চলছে। এই যে রাঁধুনি, এই যে ছেলেদের জন্য ফ্রাইড রাইস আর মুরগির মাংস। ওদের তো খাসির মাংস এলাও না, দুঃখজনক বিষয়। তো ওদের চলছে ফ্রাইড রাইস আর মুরগির মাংস দিয়ে খাওয়া দাওয়া। গরম গরম খাসির মাংস টকবক টকবক করে ফুটছে, দেখো কেমন লাগছে বলো সবাই। তো অলমোস্ট খাসির মাংস হয়ে গেছে কমপ্লিট, দেখেই বুঝতে পারছো তোমরা। ফ্রাইড রাইস কমপ্লিট মেনু। এদিকে স্যালাডও বানিয়ে নিয়েছি। তো অতিথিগণ চলে এসছে, সবাই মিলে খেতে বসে গেছে। দেখো আমাদের না নিয়ে খেতে বসে গেছে, এরা 4 জন বসে গেছে, আমাদের মেয়ে দুটোকে আর নেয়নি। পিকনিক এরকম হলে হয় বলো? যাই হোক, ওরা খেলো। এই যে তারপরে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম একটু খাওয়ার পরে, হজম হয়ে গেল সব। এদিকে এরা টান টান করে শুয়ে পড়েছে একেবারে, সে কী বলবো আর। তো এই যে এদিকে বিচ্ছু দুটো খেলা করছে। তো তারপরে সন্ধ্যাবেলা বাড়ি এসে রেডি হয়ে গেছি আমরা এখন যাব ঘুরতে, ঘুরু করতে। যেহেতু সানডে, তো সানডে তো আমরা বেরোই ঘুরতে। এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় এখন আমরা। রবিবার হলো আমাদের একটু ঘোরার দিন, রবিবার না হলে ঘোরা হয় না, যেহেতু তোমাদের দাদাভাই একটু জবে ব্যস্ত থাকে। তো সানডের টাইমটায় রাত্রেবেলাটাই একটু ফাঁকা থাকে। তো এই সন্ধ্যা হয় না, ঠিক 8টা বেজে যায় আমাদের। 8টার সময় আমরা বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু ছুটি নিয়েছিল, তাই সারা দিনটাই ছুটি ছিল। তো সন্ধ্যাবেলা না বেরোলে ঠিক ভালো লাগে না। সারাদিন তোমার অনুষ্ঠান হলেও একটু বেরোলাম।
তো চলো দেখা যাক কী কী করছি, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো যা বলেইছিলাম, আমরা চা ছাড়া আমাদের কোনো রাইড চলে না, কোনো ঘোরা আমাদের চা ছাড়া শুরু হয় না। তো তো চা খেয়ে নিলাম, আর ছেলের জন্য একটা বারবন বিস্কুট নিয়ে নিয়েছিলাম। এই দেখো ছেলে কেমন আস্তে আস্তে টুকটুক টুকটুক করে খাচ্ছে। পড়ে গেছে বলে আবার তোলার চেষ্টা করছে, তো আমি একটু ক্যাত মেরে নিলাম মাঝখানে। তো তারপর আমরা আবারও আজকে চলে গেছিলাম ভিমার্টে। এই দেখো দাদা তোমাদের বাইকের জন্য টিকিট কাটছে, আর আমরা দাঁড়িয়ে আছি যাবো বলে। তো আজকে গেছিলাম সত্যি কথা বলতে ঘুরু ঘুরু করতে, আজকে কোনো কারণ ছিল না, আমরা একটু স্টাইল মারতে গেছিলাম, ফটো তুলতে গেছিলাম, আর দু একটা জিনিস দেখতে গেছিলাম। তোমার দাদাভাই ভেবেছিল একটা জিন্স নেবে, বাট অ্যাকর্ডিং টু প্রাইস পছন্দ হয়নি, তো নেয়নি। বাট পরে অবশ্যই চেষ্টা করবে আবার নেওয়ার। তো এই দেখো আমি যে নতুন ড্রেসটা আগের দিন কিনেছি এখানে ভিমার্টে এসেই সেই ড্রেসটা পরে আবার আমি তোমার ভিডিও করতেও আরম্ভ করে দিয়েছি, পরে চলেও এসেছি। মানে এত আদেগলেপনা আমার যে কি বলবো, নতুন জামা পরে আবার চলেও এসেছি। তো এই দেখো এদিকে দেখো এনার দুষ্টুমির লেভেল একবার বেড়ে গেছে, একবার এদিক একবার ওদিক করছে, ছুটে বেড়াচ্ছে, আমি তো ধরেই পারছি না। মানে কি যে বলি, একবার এদিক একবার ওদিক চারিদিকে ছুটে বেড়াচ্ছে দেখো। তারপরে আবার এই যে যে তোমার হ্যাঙ্গারগুলো ছিল, হ্যাঙ্গারগুলো যা পড়ে রয়েছে, মানে এদের আর কর্মচারী রাখতে হবে না, আমার ছেলেকে রাখলেই হয়ে যাবে। তো এদের এই যে কটা হ্যাঙ্গার পড়ে রয়েছে সে কটা হ্যাঙ্গারই এরা তুলে দিচ্ছিলো আর কি। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম কর্নেটো। তারপরে তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখানে একটা শিব মন্দির আছে সুন্দর, দেখালাম তোমাদেরকে। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছি এবার আবার হচ্ছে বৌদিদের বাড়িতে। তো বৌদিদের বাড়িতে রাতে ডিনারটা করার জন্য কথা ছিল, যেহেতু আমাদের দুপুরের কিছুটা খাবার বেঁচেছিল, তো খাবারটা রাতে সবার হয়ে যেত। তো তার জন্য আর কি সবার হতো না, কিছুটা হতো, তো বাকিটা আবার কিনে আনা হয়েছে। পরোটা মাংস ছিল, তো ফ্রাইড রাইস দুজনের মতো ছিল, দুজনের মতো পরোটা কিনে আনা হয়েছে। তো তাই দিয়ে রাতের ডিনার কমপ্লিট করে বেচারা খুব ক্লান্ত হয়ে গেছে, এসেই শুয়ে পড়েছে, খুব ক্লান্ত হয়ে গেছে গো। খেয়ে দিয়ে পেট পুরো লোড করে চলে এসেছি আমরা বাড়ি। তো আজ এই পর্যন্তই, শুভরাত্রি, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।